বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা অনেক কঠিন সংলাপ। কঠিন না প্রথমে হচ্ছে তোমার ডান পা উপরে উঠাতে হবে, আচ্ছা, আর বাঁ পায়ে হচ্ছে প্রেসার দিতে হবে। অনেক বেশি প্রেসার দেওয়া যাবে না, স্লোলি এটার প্রেসারটা বাড়াতে হবে। সংলাপ অনেক কথা বলছে, যখন বাড়ি চলে যাই আমরা। কেন বাড়ি চলে যাবা? এটা শিখতে হবে। ভয় লাগছে, আমি যদি পড়ে যাই। কেন পড়ে যাবা? তুমি ট্রাই করো, দেখবার হয়তো একটু ঝামেলা হবে, বাট পারবা। বুঝছো? তুমি এদিকে আসো, আর চেষ্টা করো, পারবা। হ্যাঁ, তোমার ডান পা উঠবে কিন্তু ক্রস থাকবে। ওকে। না এটা পা তো এরকম। আচ্ছা, তাহলে কি আমি বাতা তুলবো? না ডান পা। ওকে যাও, আসো। সংলাপ আমি পড়ে যাব। পাটা তুলে পড়ো, বাত তুলে ব্যথা পাইছো এখানে? সংলাপ আমি বারণ করেছিলাম তোমাকে। আচ্ছা চলো ওঠো। না এইভাবে হবে না। দাঁড়াও তুমি দাঁড়াও। শেখা লাগবে না। সংলাপ বড় কোনো ক্ষতি হয়নি, পড়ে গিয়ে হালকা ব্যথা পেয়েছে। স্প্রে করে দিচ্ছি, ব্যথা সাময়িকভাবে চলে যাবে। 2-1 দিনের ভেতরে ব্যথা যদি না যায় তাহলে কয়েকটা মেডিসিন খেতে হতে পারে। আর কিচ্ছু হবে না, তুমি 2-1 দিনের মধ্যে স্কেটবোর্ড চালাতে পারবা। চোখে পানি কেন? দেখি পাটা একটু আগান তো। নাও, স্যুপটা খেয়ে নাও। গরম? আহারে, পাটা ফুলে কি অবস্থা। সব দোষে শয়তানটার। ওর যদি পা ভেঙে 1 মাস ঘরে বসে থাকতো তখন বুঝতো পা ভাঙলে কেমন লাগে। মা দেখা করছে। আমার কিচ্ছু হয়নি, একটু পড়ে গিয়ে ফুলে গেছে, আর কিচ্ছু না। কিচ্ছু হয়নি না? তোমার মামা আসুক, 2-1 দিনের মধ্যে ওর সাথে কথা বলে আমি তোমাকে বড় ডাক্তার দেখাবো। তোমাকে চলাফেরাই করতে পারবা না। খালি সত্যি বলছি, কিছু হয়নি। আর ডাক্তার আমি দেখিয়েছি, বলেছে 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে না সারবে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি কিছু দরকার হয় আমাকে বলবে, হ্যাঁ? একটু সংকোচ করবে না। আচ্ছা মা, আমার কিছু লাগলে আমি আপনাকে বলবো। নাও, স্যুপটা খেয়ে নাও। মারে, সংলাপ যেমন আমার একটা সন্তান,
তুই তো আমার আরেকটা সন্তান, সন্তানে কিছু হলে মা কি ভালো থাকতে পারে বল? হুম? হ্যাঁ এই যে পা রেখেছি, হ্যাঁ 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 হচ্ছে হচ্ছে, দম নিচ্ছি, আমরা দম নিচ্ছি, দম ছাড়ছি। না মানে কিভাবে হবে? আমি তো অনেকক্ষণ ছিলাম। আবার 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 চলো পা, এই যে হ্যাঁ হাত হাত, হ্যাঁ 1 2 3 4। তুমি একটু চেষ্টা করো আমার কথা। এবার 6 সেকেন্ড ছিলাম। না না তুমি পারবা, তুমি একটু পাটা তোলো, এই পাটি তোমার না, এই যে এই পাটি তোলো, এই পাটি করো, এই পাটি একটু দিলে হয়। তোলো হাত তোলো, 1 2 3 4 5 6 তুমি এখানে? তোমাকে ছাড়া এক একটি মুহূর্ত যেন অক্সিজেন শূন্যতায় হাঁপিয়ে ওঠা, যেন সহস্র দিবস রজনী তৃষ্ণার্ত থাকা, যেন জীবিত থেকেও মৃত। তোমাকে ছাড়া আমি আত্মাহীন দেহ এক, রোমান্টিক হয়েও বিষাদের গহীন গহ্বরে যাই হারিয়ে। আমার সকল স্বপ্নেরা যেন ছুটি নিয়ে কোন এক অচেনা অজানা রাজ্যে যায় হারিয়ে। স্বর্গের বিনিময়েও তোমাকে ছেড়ে থাকা সম্ভব নয়, কারণ তুমি যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমাকে ছেড়ে থাকা সম্ভব না বলে এখানে চলে আসবে? তাই এখানে এসছি বলে কি হয়েছে? মহাভারত অসত্য হয়ে গিয়েছে? তো তা বলছি না, জানতে চাচ্ছি তুমি এখানে কেন? কারণ বাসায় তোমার পছন্দের রান্না হয়েছিল, সেটাই নিয়ে আসছি। ওটা তো আমি বাসায় গিয়েও খেতে পারতাম। তাহলে এখন বাসায় চলে যাই। আরে না না, এত কষ্ট করে আসছো, এখন তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমার কষ্ট দ্বিগুণ করতে চাই না। তুমি আমার কষ্ট বোঝো? তাহলে এক্ষুনি এটা এখানে খাও। চলো এদিকে বসি। এখানে লোকজন কি ভাববে? কে কি ভাবলো সেটা বিষয় না, আমরা কি ভাবছি এটাই বিষয়। আসো। এই বইটা অনেক সুন্দর ছিল, ঠিক তোমার মতো। এটা তো একটা হরর থ্রিলার বই, আমার মধ্যে তুমি থ্রিলার কি দেখলে? তোমার মধ্যে একটা হরর ব্যাপার আছে, যেটা সবসময় আমাকে তোমাকে হারানোর ভয় রাখে। আমাকে কে হারাতে বলেছে? আমি তো সবসময় তোমার আশেপাশে আছি। আশেপাশে থাকা আর একসাথে থাকা এক না। আমরা কবে একসাথে হব বলে তো? এই বই দেওয়া নেওয়া ছাড়া তো তোমাকে আমি দেখতেই পারিনি। এই বই দেওয়া নেওয়ার সম্পর্ক কবে শেষ হবে সংলা? খুব শীঘ্রই শেষ হবে, আমাকে কিছুটা সময় দাও প্লিজ। তোমার কাছে কিছুটা সময়, আর সেটা আমার কাছে সহস্র বছর। প্রতিদিন বুকের মধ্যে পাহাড় সমান প্রতীক্ষা নিয়ে বেঁচে আছে। আপনার প্রতীক্ষার অবসান ঘটানোর চেষ্টা করা হবে। এখন বলো, আর কোনো বই লাগবে কিনা? লাগবে। একবার পড়েছি, কিন্তু আবার পড়তে ইচ্ছা করছে। কোন বইটা? প্রচিত গুপ্তে, রাতে পড়বেন না। দারুণ, নিয়ে আসি।
এই নাও তোমার, রাতে পড়বেন না। আচ্ছা এখন তুমি যাও, আমি একটু বের হব। ঠিক আছে, আজ আসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই, ঈশ্বর যখন তন্দ্রি, লাগছে তো। আমার আমার হাতে থাকবি, তোর আশেপাশে যেন ওই মেয়েটাকে নামে দিতে আমার হাতে বন্দি থাকবি। রুহি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি মাফ না করলে কিন্তু আমি পা ছাড়বো না। আমার ওর সাথে কিছু নাই, আর তুমি তো দেখেছো আমি ওকে জড়িয়ে ধরি নাই, ও আমাকে জড়িয়ে ধরছে। আমি দেখেছি কে কাকে জড়িয়ে ধরেছে, আর এখন মিথ্যা কথা বলে তোমার নিজের দোষটা ঢাকার চেষ্টা করো না। পাছাড়ো আমার। ক্ষমা না করলে পা ছাড়বো না। এ জন্মে বেঁচে থাকতে আমি তোমাকে ক্ষমা করব না। তুমি বেঁচে থাকতে আমাকে ক্ষমা না করলে আমি পায়ে ধরেই মরে যাব, তারপর পা ছাড়বো না। মামা আসছে দিকে, পাছাড়ো মাফ করো, 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 পাছাড়ো মাফ করো। করেছি। সরলা কি নিচে কি করো? ও মামা, ওই যে রুহির কানের দুলগুলো খুঁজে পাচ্ছি না, এই কোথায় যে পড়লো। হ্যাঁ খুঁজো 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 খুঁজো, তুই সর। পড়লো কিন্তু খুঁজে পাচ্ছি না। এদিকে দেখো, ভালো করে দেখো। আচ্ছা মামা, আমি না আজকে কানের কোনো দুল পরিনি। আমার বাইক না কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানো শুরু করছে। বলো তোর বুদ্ধি শুদ্ধি কবে হইব? হ্যাঁ এই রুহি, আমি না এই যোগাসনটা করতে চাই। আগে যেগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করো, তারপর এটা করো। কিন্তু ওইগুলো অনেক কঠিন লাগে, ওইগুলো বাদ দিয়ে এইটা করা যায় না মাঝখানে কিছু? না যায় না, আগে ওগুলো করো। একটু চিন্তা করে দেখ না, মানে তুই ভাবলে হয়ে যাবে, করা যাবে। আচ্ছা আমি দেখবো, আজকে ভাববো আমি। আচ্ছা আজকে রাতে একটু ভাবিস। হ্যাঁ হ্যাঁ ভাববো। আচ্ছা এই বলটটা আবার কখন দিবি? কানের দুল খুঁজতে গেছে। চলো 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 চলো। হ্যাপি বার্থডে মা, সারপ্রাইজ! হ্যাপি বার্থডে। তুমি কেকটা কাটার আগে যে উপরে এগুলো ফেলে দিলে, এখন কেকটা কিভাবে কাটবে? ওই পার্টি পেপার তো আগে ফুটাইলেও যা, পরে ফুটাইলেও তা। আমি একটু আগে ফুটাইছি, সমস্যা কি? এখানে তো বাইরের আর কেউ নাই, এখন কেক কাটলেই হয়। আপা কেকটা কাট। কিন্তু এটা কিভাবে খাবে? না মানে হয়েছে কি, ওই আচ্ছা কেকের উপরে কি থাকে? ক্রিম।
এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আমি তো ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কারণ এই ক্ষতিকর জিনিসটা খাইতে দিতে পারি না। পারি কারণ আমি অন্য যে কারো চাইতে স্বাস্থ্য সম্পর্কে বেশি জ্ঞান রাখি, কারণ আমি যোগব্যায়াম করি। হ্যাঁ আপা, আমি ঠিক বলছি না? হ্যাঁ হ্যাঁ, ও তো বলতেই পারে, ও যোগা করে তো। হ্যাঁ মা, মামার ইয়োগা টিচারটা কিন্তু আমি। আচ্ছা, এই তোমাদের চাকরি শিক্ষকের ব্যাপারটা করে দেখো। কেক কাট। তোর বল হয় নাই? কি এলিভেই তো এটা। না, জীবনেও না। রুহিকে তোমার কেমন লাগে, মানে মানুষ হিসেবে? বিয়ে করলে কোনো ঝামেলা হবে? মানুষ হিসেবে রুহি 100তে 100, কিন্তু বিয়ের কথা বললে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। এখানে আর চিন্তার কি থাকলো? তুমি তো বললে মানুষ হিসেবে 100তে 100। আরে বোকা, মেয়েরা বিয়ের আগে একরকম, বিয়ের পরে অন্যরকম। এখন মনে কর তোরা ছাড়া একদম বাঁচে না, থাকতেই পারে না। তুই যা বলতেছ সব মেনে নিতেছে, তোর পছন্দের সবার আগে প্রায়োরিটি দিতেছে। আপারেও তো দেখছি খুব আপন করে নিছে, তাই না? কিন্তু বিয়ের পরও যে এরকম থাকবে এটার কোনো গ্যারান্টি নাই, আমি দিতে পারবো না। তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলা। আরে চিন্তার কিছু নাই, আমরা যেটা ভাবতেছি সেটা নাও হইতে পারে। তুই বিয়ে করে ফেল, তুই ধরে নিয়ে হ্যাপিও থাকতে পারোস। বল কর। লেগে তুমি খেলতেই পারো না। তুই তোর বল করা হয় না, সুন্দর করে বল কর দেখ। আচ্ছা মামা, হুম, তুমি তো কাউকে ভালোবাসছো, বিয়ে করতে চাইছো, তারপর কি হলো? খেলার মধ্যে কি তোর এটা জানা জরুরি? বলো না শুনি। আমি আসলে একজনকে আমার জীবনে রাখতে চাইছিলাম, সেই থাকতে চায় নাই। তার কাছে মানসিক সুখের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক সুখ। এই দুই চাহিদার পার্থক্যের তারতম্যও ছিল অনেক। হয়তো একসাথে থাকলে ভালো থাকতাম না, এজন্য আমি দূরে থেকে ভালো থাকার চেষ্টা করতেছি। সেও কি তোমার মতো বিয়ে করে নাই? আরে সবাইকে আমার মতো নাকি? সে বিয়ে করছে মানে অনেক বড় লোক একজনকে বিয়ে করছে, দামি গাড়িতে করে, আর আমি করি রিক্সা দিয়া। ফোন করতে বলটা লাইনে থাকলে তো যাও, আউট আমি হইতাম। ব্যাটিং করি, অনেক বল করছি। রুহি, জি মা। সংলাপকে তোমার কেমন লাগে? ভালোই লাগে, আবার কেমন লাগবে? আমার সংসারটাকে তোমার কেমন লাগে? খুব নিজের লাগে। সেজন্যই তো বলি, এই যে একটা গুটি তোমার খেয়ে ফেললাম, আমার সংসারটা তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে নাও। আপনার সংসার আমি কেন সাজাব? আপনার সংসার আপনারই থাকবে, আমি শুধু সেখানে একটু মেয়ে হয়ে থাকতে চাই। তুমি তো আমার লক্ষ্মী মা। তোমার বাবা মার সাথে কথা বলে এই বাড়িতে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করব। তুমি কি বলো? আমি আর কি বলবো, আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করেন। ঠিক আছে, আজকে তো বৃষ্টি হচ্ছে বাইরে, এক কাজ করি, রাতের বেলা ইলিশ খিচুড়ি রান্না করি। সংলাপ আর তার মামা দুইজনেরই কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ। দেখো তুমি, আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি বা তুমি বুঝতে চাচ্ছ না। তুমি যেটা চাচ্ছ আমি তো সেটা চাচ্ছি না।
তবে হ্যাঁ, আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। এটাকে ভালো বন্ধুত্ব বলতে পারো। এটা সারা জীবন থাকতে পারে, এর বাইরে কিচ্ছু না। কিন্তু রুহিকে আমি ভালোবাসি। যদি বিয়ে করি আমি ওকেই বিয়ে করব। তুমি আমাদের এতদিনের সম্পর্ককে বন্ধুত্ব হিসেবে দেখেছো? আর আমি যে এতদিন তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি, সেটার কোনো মূল্য নেই? আমি তো তোমাকে স্বপ্ন দেখতে বলিনি, তুমি কেন দেখেছো? তাহলে আমার পছন্দকে সবসময় এত প্রায়োরিটি কেন দিয়েছো? তোমার কোন পছন্দকে প্রায়োরিটি দিয়েছি? আমি কোনো বইয়ের কথা বললে সেগুলো এনে দাওনি, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাওনি, মন খারাপ হলে সবসময় সবার আগে কেন আমাকে খুঁজতে? এখন তোমার যেসব বই পছন্দ সেসব বই তো আমার কাছে আছে, তাই আমি তোমাকে দিয়েছি। আর কোথাও ঘুরতে যাওয়া, মন খারাপ হলে তোমাকে শেয়ার করা, সেটা তো বন্ধুত্বের জায়গা থেকে। আমরা তো ভালো বন্ধু, তাই। আমি এইসব কোনো বন্ধুত্বের কথা শুনতে চাই না। এখন আমি যা চাইবো তুমি তাই করো। তুমি কি চাও? আমি চাই আমি সারা জীবন তোমার সাথে থাকবো। তুমি যদি কাউকে বিয়ে করার চিন্তা করো, সেটা আমি, আর কেউ না। তুমি একটু বোঝার চেষ্টা করো, আসলে এটা সম্ভব না। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি যদি তোমাকে না পাই, তোমাকে কেউ পাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। মামা এভাবে বসতে হবে, এই যে হাত, এই যে হাত হাত, হ্যাঁ হ্যাঁ। এবার আমরা দম নেব এবং তারপরে দম হালকা করে ছাড়বো। আমরা 30 সেকেন্ড দম ধরে রাখবো। দশ সেকেন্ড তো দম ধরে রাখতে পারো। হয়েছে তো 30 সেকেন্ড। 10 সেকেন্ড তো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা 15 সেকেন্ড রাখবো। চলো চলো, চোখ বন্ধ, চোখ বন্ধ। 30 সেকেন্ড, 15 সেকেন্ড রাখবো, 15 সেকেন্ড রাখবো। একটা মেয়ে একটা ছেলের রুমে, তার বাসায় এভাবে কখন যাওয়া আসা করতে পারে সেটা আপনি নিশ্চয়ই বোঝেন।
তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতে হয়। মানে কি বলছেন আপনি? আমাদের দুইজনের এই রিলেশনটা অনেক দিনের। আমার বাবা মা, সংলাপের মা মামা সবাই বিষয়টা জানে। আরেকটা কথা তো আপনাকে বলতেই হয়, আমি আর সংলাপ কতবার একসাথে ঢাকার বাইরে ঘুরতে বেরিয়েছি আপনি জানেন? অনেকবার। একটা ইয়াং ছেলে একটা মেয়ের সাথে এরকম ঘুরতে বেরোলে তাদের মাঝখানে কি কি হতে পারে সেটা আপনি ভালো করেই জানেন। একটা সময় আমি কনসিভ করি। সংলাপকে বিয়ের কথা বললে ও আমাকে অনুরোধ করে যে ও বিয়ের জন্য প্রস্তুত না, ওর আরো সময় লাগবে। আমি ওর অনুরোধ ফেলতে পারিনি, কারণ আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কোনোভাবে আমরা দুজনে ব্যাপারটা সামলে নেই। কিন্তু আপনার কি উচিত ছিল জানেন? কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগে তার ব্যাপারে ভালো করে বুঝে নেয়া, তাকে ভালো করে জেনে নেয়া। আর আরেকটা কথা, আমি যদি সংলাপকে না পাই, সংলাপ কারো হতে পারবে না। মানেটা কি? মানে আমাদের দুজনে অনেক মুহূর্তের কিছু ডকুমেন্ট আমার কাছে আছে, সেটা নিয়ে আমি যদি সংলাপের বিরুদ্ধে মামলা করি, ওকে সারা জীবন জেলে থাকতে হবে। আপনি নিশ্চয়ই সেটা চান না। বাকিটা আপনি ভালোই বুদ্ধিমতী। আমি চাই এই মুহূর্ত থেকে আপনি আমাদের দুজনের কাছ থেকে অনেক দূরে থাকবেন। আশা করি আমি যা বলতে চেয়েছি আপনি তা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। রুহি, কই যাচ্ছি রাত্রের বেলায়? আরে এই কি অবস্থা তোর? কি হয়েছে? কে আপনি? আমি মামা, সুন্দর মামা।
আমি কোনো সুন্দর মামাকে চিনি না। হায় হায়, আমি সংলাপের মামা, তোর স্টুডেন্ট, ওই যে যোগ ব্যায়ামের স্টুডেন্ট। সে সংলাপ? কার সাথে সংলাপ? আমার কারোর সাথে কোনো সংলাপ নেই। বুঝছি, মন খারাপ? আমার কোনো মন খারাপ না। রুহি আসছেও একা, রুহি যাবেও একা। রুহি একাই 100, রুহির কাউকে প্রয়োজন নাই। মামা, সংলাপের সাথে কিছু হইছে? ও একটা বাটপার, ও একটা চরিত্রহীন, ও একটা লম্পট। ও আমার বিশ্বাস ভেঙে ফেলেছে। ও ও একটা বিশ্বাসঘাতক। ও একটা কার সাথে থাকে, তাকে নিয়ে কোথায় যায়, এবং আমার কাছে যখন আসে তখন বলে যে ও আমাকে ছাড়া কারোর সাথে থাকতে পারবে না। ও একটা বিশ্বাসঘাতক মামা, ও একটা লম্পট, ও একটা চরিত্রহীন। আহা, সংলাপ কেন চরিত্রহীন হতে যাবে? সে হচ্ছে সুন্দর মামার ভাগ্নে। আর সে কোথায় যায়, কাকে নিয়ে যায়, কার সাথে থাকে, কোথায় থাকে? ও একটা লম্পট, ও একটা চরিত্রহীন। ও আমাকে ধোকা দিয়েছে। খুব খারাপ, খুব খারাপ, খুবই খারাপ করেছে। ভেরি ব্যাড। চল আমার সাথে চল, আমি ও একটা লম্পট মামা, ও একটা বাজে ছেলে। তুই কেন ওকে ধোকা দিলি? বল, কেন ধোকা দিছিস বল? আমি কাকে ধোকা দিলাম আমি তো এটাই বুঝতে পারছি না। রুহিকে? মা, তুমি আমাকে বিশ্বাস করো না? কেন বিশ্বাস করব বল? কোনো মেয়ে কি নিজের সম্পর্কে অন্য একটা ছেলেকে জড়িয়ে মিথ্যা বলতে পারে? মামা, তুমি তো আমাকে চেনো, মাকে বলো না এসবের আমি কিচ্ছু জানি না। না, এটা ঠিক আছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমার সুন্দর ভাগ্নে এই ধরনের কিছু করতে পারে না। আমার ভাগ্নের বিরুদ্ধে যে বলবে সে আরো ভেরি ব্যাড। তন্নি তাহলে এগুলি বললো কেন? শোনো মা, তন্নি আমার সাথেও দেখা করেছিল, আমাকে বলল সে নাকি আমাকে ভালোবাসে। আমি তো এসবের কিচ্ছু জানি না। আমি বললাম, দেখ, তোকে আমি আগে থেকেই বন্ধুর মতো দেখি, এছাড়া আর কিচ্ছু না। তারপর আমাকে বলল আমাকে নাকি তাকে বিয়ে করতে হবে, আর নয়তো রুহি আমার জীবনে থাকতে পারবে না। আমি বললাম এটা সম্ভব না। তখন কি হলো? তখন রেগে গিয়ে রুহির সাথে দেখা করে এসব উল্টাপাল্টা কথা বলেছে, যেন রুহি আমার জীবন থেকে দূরে সরে যায়, তখন সে আমাকে বিয়ে করতে পারবে। কিন্তু এটা সম্ভব না। শোনো মা, একটা কথা বলি, আমার জীবনে যদি রুহি নাও থাকে, আমার যদি সারা জীবন মামার মতো একা থাকতে হয়, একা থাকবো, কিন্তু আমি তন্নিকে বিয়ে করবো না। রুহি কেন তোর সাথে থাকবে না? অবশ্যই থাকবে। কি রে মা, থাকবি না আমার সংসারে? আপা হাসছে হাসছে থাকবো, থাকবো আপা। শোন, রুহি আর সংলাপের জীবনে মানুষের পুনর্জর যখন পড়েছে, তাহলে আমি বলি কি, খুব তাড়াতাড়ি ওদের বিয়ের ব্যবস্থা কর। ভেরি গুড আইডিয়া আপা। তাহলে তুই সব ঠিকঠাক কর, আমি রুহির বাবা মার সাথে কথা বল। অবশ্যই আমি সব ব্যবস্থা করে আমি তোমার আপা ছোট্ট করে একটা ভেরি গুড আইডিয়া দিই। বল তোর আইডিয়াটা। না, বলতেছিলাম কি, মানে আমার সুন্দর ভাইগনা, ওর বিয়ের মধ্যে একটা ধুমধাম অনুষ্ঠান হবে। আর এই উৎসবমুখর অনুষ্ঠান তো এই অল্প সময়ের মধ্যে সম্ভব না, তাই না? তার চেয়ে বরং আমরা করি কি, ওই মানে মানুষের কুনজর এড়ানোর জন্য এদের দুইজনের আমরা কাবিন করায় রাখি, তারপরে সময় নিয়ে ধুমধাম করে উৎসব করে আমরা মজা করব, এবং সেই অনুষ্ঠানে কিন্তু খুব মজা হবে, তাই না? আপা আইডিয়াটা কেমন দিলাম? খুবই ভালো আইডিয়া। জানতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলের সংলাপ। পিতা মোহাম্মদ মতিন সর্দার, মাতা মোসাম্মেদ আমেনা বেগম, পুত্রের শহীদ, মেয়ে রুহি, বাবা। আবার বলেন কবুল। বাবাজি, আপনি রাজি থাকলে বলেন কবুল। কবুল, কবুল, কবুল।
এত সময় স্বপ্নে আমি কি দেখলাম? রুহি, ভাই অফিসে যাচ্ছেন? হ্যাঁ কিছু বলবি? হ্যাঁ, এই যে এই বইটা পড়া শেষ, আমার 100 বছরের পুরাতন গল্পের বইটা লাগ। যা বাসায় যা, মাকে বল, মা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, মানে তুই কি আমাকে অন্যভাবে দেখিস? মানে মানে তুই আমাকে ভাইয়া না, মানে অন্যভাবে চিন্তা করিস? কি বলছেন ভাইয়া? আমি ভাইয়া ছাড়া অন্য কিছু কেন চিন্তা করব? আচ্ছা শোন, রুহি নামে কাউকে চিনিস? ধর তোর বান্ধবী, মানে স্কুল বা কলেজের হতে পারে, বা তোর আত্মীয় স্বজনের মধ্যে কেউ আমি দেখেছি নাম রুহি। রুহি নামে তো কাউকে চিনি না। ও কেন, কিছু হয়েছে ভাইয়া? না কিছু না। আচ্ছা যা, বই নিয়ে যা। মামা, রুহি নামের কাউকে চিনেন? না মামা, আমি তো চিনি না। এদিকে আসে না? না। লম্বা করে, হ্যাঁ, ওই কালো চুল? না। কাউকে ডাকতে শুনছেন কাউকে যে এই রুহি? হ্যাঁ না, শুনি নাই। ঠিক আছে। এই রিক্সা, এই রিক্সা, এই মামা। সরি মামা যান। আপা ঘুরাই মারবা। ছয় তো আসলো, 6-4। মা, রুহি
আব্বা, তোমারে কতদিন ধরে বলতেছি রুহি নামের কেউ আমাদের আত্মীয় স্বজন নাই, আত্মীয় নাই। আমি খোঁজ নিছি, তোমার মামা খোঁজ নিছে, কি হয়েছে আব্বা? আপা, আমার মনে হয় কি সংলাপের কোনো একটা সমস্যা হয়েছে। ও তন্নির কাছে গিয়ে রুহিরে খোঁজে। আমাদের ওই যে মুদির দোকানদার আছে না, মুদির দোকানদারের কাছে ওই দিন গিয়ে রুহিরে খুঁজছে। আমারে বলছে, আমি ওর কাছে বলি নাই। আমি এতদিন ব্যাপারটা ওইভাবে না দেখলে এখন মনে হচ্ছে সিরিয়াসলি দেখা উচিত। তুমি অনুমতি দিলে আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলি, ওর কাউন্সেলিং দরকার। দেখ, কাউন্সেলিং করাইতেই হবে। তাহলে রুহিকে সংলাপ সাহেব, আসুন। আরে বসুন বসুন। কেমন আছেন? সংলাপ সাহেব, কি হয়েছে? কি সমস্যা হচ্ছে আপনার? সংলাপ সাহেব, আপনি এবং আমি ছাড়া এখানে আর কেউ নেই। আপনি নিশ্চিন্তে আপনার মনের সব কিছু আমাকে বলতে পারেন। সংলাপ সাহেব, কথা বলতে হবে তো। আপনি কথা না বললে আমি বুঝতে পারবো কিভাবে? সংলাপ সাহেব, আপনার কি হয়েছে এটা যদি আমি না জানি আমি আপনার সাহায্য করব কিভাবে? আমি কিন্তু আপনার সাহায্য করার জন্যই আছি। আমি আছি, আপনি বলুন। কিন্তু কথা বলতে হবে তো। রুহি,